আর পাচ্ছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমরা যেতে চলেছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, যেটা হচ্ছে পরেশনাথ হিল। আমরা এখন ওখানেই যাব। আর এই যে হচ্ছে আমাদের ট্রেন 12321 হাওড়া মুম্বাই মেল, যেটা চলে এসেছে। আর আজকে আমার সাথে আছে এই যে একজন, আর আরেকজন আছে, সে হচ্ছে ট্রেনের মধ্যে বসে আছে। ওখানে আমার ব্যাগ ট্যাগ আছে, সেইগুলো দেখার জন্য ওকে ওখানে রেখে দিয়েছি। তো চলো, যাই হোক, বেশি কথা না বলে আজকে তোমাদের পুরো জার্নিটা দেখাবো, কী করে যেতে পারবা, কত কম খরচে যেতে পারবা, সব কিছুই দেখাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও। এই যে এটা হচ্ছে ট্রেন, আর ছোট্ট করে একটা ট্রেনের ট্যুর দিয়ে নিই। এই যে একটা এখানে একটা আছে 56, একটা এই মোটা, আর একটা হচ্ছে 53। এই হচ্ছে ট্যুর। এই যে একজন এখানে বসে আছে, এখানে একজন ফোন ঘাটছে। আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 11টা 40, মানে 11টা 40 থেকে হাওড়া থেকে ছাড়তো। 11টা 40 হয়ে গেছে, 11টা 40, 40-এর বেশি হয়ে গেছে এখন। দেখা যাক কখন ছাড়ে। যাই হোক, সব আপডেট তোমাদের দিতে থাকবো আস্তে আস্তে, দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। A few moments later. ছেড়ে দিয়েছে একদম পুরো রাইট টাইমে। তখন আমরা হাওড়া ক্রস করছি। চলো, সাথে থাকো। কোথায় কোথায় দাঁড়াবে সেটা আমি তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর হচ্ছে এই ট্রেন সপ্তাহে প্রত্যেক দিনই চলে। তো যদি যেতে চাও তো এই ট্রেনটা বেস্ট ট্রেন, কারণ এটা পরেশনাথ হিল মোটামুটি 7:30টার মধ্যে ঢুকিয়ে দেয়। তো এই একটা দিন পুরো হাতে পেয়ে যাবে ঘোরার জন্য। পাহাড়ে উঠে নেমে মানে সবকিছুই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই ট্রেনটা সব থেকে বেস্ট ট্রেন বলে আমার মনে হয়। তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে এই ট্রেনটা করে যেতে পারো। চলে এসেছে বর্ধমান স্টেশন। ট্রেন থেকে নামছি না। এই যে এখানে একটা 5 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ট্রেন ছেড়ে চলে যাবে এখান থেকে তার পরবর্তী স্টেশনে। চলো, দেখা হবে আবার পরের স্টেশনে। যদি আমি থাকি তাহলে দেখাবো পরের স্টেশন, আর না হলে একবারে সকালবেলা পরেশনাথে গিয়েই দেখা হবে, তার আগে আর হচ্ছে না। 2000 years later. গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে ঘড়িতে বাজে 5টা। আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে চলছিল, তো আমরা অবশেষে পৌঁছেছি পরেশনাথ রেলওয়ে স্টেশন। এখন আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে যাব, দেখি বাইরে কোনো গাড়ি টাড়ি পাই নাকি, তারপরে যাব হোটেলের দিকে। তো চলো যাওয়া যাক। তো গাইস, অনেক ঘোরাঘুরি করার পরে একটা হোটেল পেয়েছি এখন। এখানেই, বেশি দূর না, পাহাড় থেকে মোটামুটি ওই 500 মিটার মতো দূরে হবে। একটু ভিতর দিকে আছে, দামও কম, আর হোটেলের রুমটাও যথেষ্ট ভালো। আমি তোমাদের রুমটাও দেখাচ্ছি, আর তোমরা যদি কেউ এখানে আসো তাহলে রুমটা নিতে পারো অবশ্যই। এই যে আমরা এখন হোটেলে আছি, চলো তোমাদের আমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই যে এটা হচ্ছে 3 জনের একটা বেড, মানে যথেষ্ট বড় বেড আছে, 3 জনের আরামসে হয়ে যাবে। এখানে টিভি আছে, যাই হোক টিভি চলে না সেটা আলাদা ব্যাপার। এখানে যে জামা প্যান্ট রাখার মতো জামা প্যান্ট জায়গাও আছে, যে এসি আছে, এটা বাথরুম। আর হচ্ছে এই যে এখানে একটা বড় আয়না আছে রেডি ফেডি হওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে হচ্ছে আছে এই যে ব্যালকানি। এই যে এখানে একটা দোলনা আছে, যাই হোক এটা ছেঁড়া, এটা ছেঁড়া, তাও কোনো অসুবিধা নেই। এই যে বাইরের পরিবেশ, ওখানে একটা মন্দির তৈরি হচ্ছে, আর যদি 1 বছর পরে আসি তাহলে হয়তো কমপ্লিট হয়ে যাবে, প্রায় হয়ে এসছে। আর এইটা হচ্ছে ব্যালকানি এই সাইডে, আর পাহাড়টা হচ্ছে ঠিক এই সাইডে, মানে আমাদের আমাদের যে হোটেলটা আছে তার একদম অপোজিটে হচ্ছে পাহাড়টা। মানে এখান দিয়ে দেখা যাবে নাকি বলতে পারছি না, দেখাচ্ছি তাও। ওইটা হচ্ছে পাহাড়, আমরা ওখানেই উঠবো, ওই মাথাতে উঠবো একদম। ভিতর দিয়ে পিছন দিক দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে উঠবো। চলো যাই হোক, এই হচ্ছে ট্যুর।
এই জায়গা থেকে হোটেল, এখানে এসে যদি হোটেলটা নিতে চাও তাহলে হচ্ছে আমি এর হোটেলের নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে মানে সুবিধা হবে আর কি, কারণ হচ্ছে আমি অনেকগুলো হোটেল ঘুরেছি এখানে, তার মধ্যে সব থেকে কম দামে আর সব থেকে ভালো যদি হোটেল হয় সেটা হচ্ছে এই একটা হোটেল। তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে এরপরে হচ্ছে একটু টানা লম্বা 2 ঘন্টার একটা ঘুম দেবো ভালো, নিয়ে তারপরে যাব পাহাড়ে উঠতে। আমরা সবাই মানে রেডি আছি, টোনের চার্জটা নেই, ফোনে চার্জ দেবো, দিয়ে তারপরে বেরোবো। চলো আবার পাহাড়ে উঠে দেখা হবে। তার আগে আর হয়তো ভিডিও হবে না, খাওয়ার সময় দেখা হতে পারে একবার, তারপরে তার আগে আর এখন আর কোনো ভিডিও হবে না। এখন একটু রেস্ট নিতে হবে, আমাদের লম্বা 5 ঘন্টা ট্রেন জার্নি করে আর ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমাদের বাড়ির ওখান থেকে এখানে মোটামুটি 3-4 ডিগ্রি কম, আমি সেটাই দেখলাম। ঘড়িতে এখন বাজে 10:30 আর আমরা এখন হাঁটা শুরু করেছি এই হোটেল থেকে বেরিয়ে। তো যাই হোক, আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য ট্র্যাক করতে লেট হয়েছে। তোমরা যদি আসো তাহলে একটু তাড়াতাড়ি চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। তো চলো যাওয়া যাক। এখান থেকে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, যেটা আমাদের ট্র্যাক করতে হবে। পাহাড়ে ওঠার আগে এরকমভাবে একবার তোমাদের সবার ব্যাগ চেক করা হবে, তারপরে উঠতে দেওয়া হবে। এই আমরা উঠতে জাস্ট শুরু করেছি আর এখন থেকেই হাঁপিয়ে গেছি। যাই হোক, সবাই এখান দিয়ে শর্টকাট রাস্তাও আছে, দেখাচ্ছি আমি তোমাদের। এখান দিয়ে গেলে একদম ঘুরে ঘুরে যেতে হবে, আর এইটা হচ্ছে শর্টকাট। এখান দিয়ে উঠলে উপর দিয়ে, তাও এখনকার দিনের মানুষ কেউ বেশি বড় রাস্তা পছন্দ করে না, সবাই শর্টকাটই নেয়, আমরাও নিচ্ছি শর্টকাট। এই যে আমাদের মতো আরও আছে যারা শর্টকাট নিচ্ছে, সাবধানে যেতে হবে অবশ্যই। মনে রাখবে যে পাহাড়ে উঠতে গেলে একটা ভালো জুতোর দরকার, ঠিক আছে? ভালো জুতো না হলে কিন্তু উঠতে পারবে না, যে জুতোর নিচে ভালো গ্রিপ আছে এরকম একটা জুতো দরকার। চলো উঠি, দেখাই তোমাদের। এই যে এখানে এরকম অনেক বসার জায়গা আছে, যেখানে শেড করা আছে, তো তোমরা চাইলে রেস্ট নেওয়ার জন্য বসতে পারো। পাহাড় পুরো ঘুরে ঘুরে উঠবো, এখানে একটু বসছি, আমরা হারিয়ে গেছি সবাই, আমাদের হাতে অনেক টাইম আছে। এই যে একজন অন দ্য ওয়ে গাইস, চলছি এখন হাঁটতে হাঁটতে, উপরের দিকে উঠছি, সবাই যে যার মতো গান করতে করতে যাচ্ছে। চলো, সবাই এরকম মজা করতে করতে উঠছে, যে যার মতো গান করতে করতে। তো আমি গানটা দিতে পারলাম না, যাই হোক কপিরাইট পড়ে যাবে বলে। তো আমরা সবাই মজা করতে করতে উঠছিলাম, তোমরাও চাইলে এরকম একটা ব্লুটুথ স্পিকার নিয়ে যেতে পারো মজা করার জন্য। সবাই যাবে, এরকম রেস্ট নেওয়ার জায়গা আছে, হাঁটতে অসুবিধা হলে রেস্ট নিতে পারবে, কোনো সমস্যা নেই কোনো। আর জলের বোতল, যা খাওয়ার জিনিস দরকার সেগুলো নিচ থেকে নিয়ে আসা বেশি ভালো বলে মনে হয়, কারণ এখানে 10-এর জলের বোতল 20, 20-এর জলের বোতল 50, সব এরকম দামে। যেখানে প্রত্যেক জায়গাতে ছোট ছোট দোকান আছে। হাঁপিয়ে গেছি।
থেকে কিছুটা হাঁটলেই এখানে একটা মন্দির পড়বে। এই যে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমি এখনো নাম জানি না, নাম জেনেও এখন লাভ নেই। তাই ঢুকি ভিতরে, দেখি ঢুকতে দেয় নাকি। ঢুকে তারা ঢুকতে দেয়, তাহলে ভিতরে গিয়ে তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো ভিতরটা। চলো। এখান থেকে পরেশনাথ হিল 8.15 কিলোমিটার। এই যে মন্দিরের সামনের দিকটা, ভিতরে হয়তো এখন ঢুকতে দেবে না, টাইম হয়নি। যদি বিকেলে আসার সময় যদি দেখতে পাই তাহলে ঢুকবো অবশ্যই। যে বন্ধুদের সাথে যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তাহলে সবথেকে কম খরচে পরেশনাথ হিল ট্র্যাক করা সবথেকে ভালো। জীবনে এক্সপিরিয়েন্স হবে, সাথে অ্যাডভেঞ্চারও হবে। এই রকম রাস্তা দিয়ে ওঠা, আবার নামার সময় এইরকম রাস্তা দিয়ে নামা, মানে কি বলবো, এক কথায় একদম পুরো অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো সবথেকে কম খরচে। আমি প্রত্যেকটা খরচ তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স একবার চেক করে নেবা, ওখানেও সব আমি ডিটেলস দিয়ে দেবো। যে পাহাড়ে উঠতে গেলে এইরকম অনেক বাড়ি দেখতে পাবে তোমরা। মানে এইরকম যারা এখানে আর কি থাকে, এরাই নিজেদের দোকান করেছে নিজেদের জীবনযাপন করার জন্য। তো মানে দেখতেও বেশ ভালো লাগছে, নতুন কিছু দেখতে পাবা। তো সত্যি মানে সুন্দর জায়গা বেশ। এই যে এখানে হচ্ছে প্রকৃতি আমাদের রেস্ট করার জন্য দোলনা তৈরি করে দিয়েছে। এই যে বাচ্চারা সব এখানে নিচ্ছে, রেস্ট নিচ্ছে, মজা হচ্ছে। আমাদের এনার্জি শেষ হাঁটতে হাঁটতে। চাইলে এরকম পালকি আছে। যে আমরা তো উপরে যাওয়ার কোনো নামই নেই। নিবি শর্টকাট লেগা কে উঠিস না ভাই, অনেকটা খারাপ। শর্টকাটের থেকে এটাই ভালো। এনার্জি শেষ হবে না। হ্যাঁ, এখনো 6 কিলোমিটার বাকি। আমরা অন দ্য ওয়ে আছি। 6 কিলোমিটারের বেশি, তাই না? 6 কিলোমিটারের বেশি বাকি এখনো। আমরা আছি এখানে, কিছু খেতে হবে। আমরা কেউ কিছু খেয়ে বেরোয়নি, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, খাওয়ার সময়ই পাইনি কেউ। রেডি হয়ে তাড়াতাড়ি একদম ব্যাগের মধ্যেও কিছু নেই, জলের বোতল আছে শুধু। উপরে জলের বোতলের দাম বেশি, ওই জলের বোতল নিয়ে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। পরেশনাথ এখান থেকে আর 7 কিলোমিটার, মানে হ্যাঁ, মানে আমরা 2.65 কিলোমিটার হেঁটেছি, এখনও 7 কিলোমিটার বাকি আছে। তারপরে এই যে একবার উঠছি, আবার নিচে নামবো, এরপরে আবার উঠবো, তারপরে আবার নিচে নামবো। এইরকমভাবেই চলছে রাস্তা। আর একবার যদি স্টেপ ভুলাই তাহলে কোনো কথা হবে না, সোজা উপরে। পাহাড়, নীলগায়া পাহাড়। এই যে ভিউ, এখান থেকে সুন্দর ভিউ আসছে। ফোনে কীরকম আসছে জানি না। এদিকেও আছে, ওই যে চূড়া, ওই ওখানে উঠবো, ওই চূড়াতে। একটা পাহাড় থেকে নামলাম, আরেকটা পাহাড় শুরু। এখনো 6.5 কিলোমিটার বাকি আছে, তারপরে পরেশনাথ। চলো, তাও আমরা 1.5 কিলোমিটার রেস্ট নিই। হ্যাঁ, আমরা প্রথমে যখন উঠছিলাম তখন মানে মাঝখানে 10 মিনিট মতো করে প্রত্যেকবার ব্রেক নিয়ে নিয়ে উঠেছি। আর তারপরের 1.5 কিলোমিটার আমরা এখনও কোনো রেস্ট নিইনি, মানে রেস্ট না নিয়েই উঠে গেছি। কারণ ওখানে খানিকক্ষণ বসেছিলাম, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে দোকানটার সামনে বসে ওখানে একটু জল টল খেলাম, নিয়ে তারপর আবার হাঁটা শুরু করলাম।
এখন হাঁটছি, আর তোমাদের আমি ভিউ দেখাতে পারছি না, এখান দিয়ে ক্যামেরাতে ভালো আসবে না, মারাত্মক লাগছে দেখতে। আরও উপরে উঠে দেখি, কোনো ভালো ভিউ পয়েন্ট পেলে অবশ্যই দেখাবো। ওই যে পাহাড়, এদিকেও পাহাড়, রোদ্দুরের জন্য দেখা যাচ্ছে না কিছু, উপরে তাকানোরও কোনো উপায় নেই। ওই যে উপরে, ওই উপরটাতে হচ্ছে পরেশনাথ মন্দির, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে আসবে না অত উপরে। এই যে আমরা আসছিলাম ওখান দিয়ে, আর হচ্ছে এইদিকেই আছে ছোট্ট একটা ওয়াটারফল হয়েছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এগুলো কাপড়ও কাচ্ছে ওখানে, ছোট্ট ওয়াটারফল একদম। প্রচুর ঘোরা, আঁকা বাঁকা পথ, এই নিচ দিয়ে আসছি আমরা, আর সবাইকে এভাবে নিয়ে যাচ্ছি, তোমরা এইভাবেও যেতে পারো। যারা একটু বয়স্ক থাকবে, মানে বাড়ির মা যদি বয়স বিষয়ে যদি হাঁটতে না পারে, কারোর যদি পায়ে ব্যথা থাকে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, অনেক ওইভাবে কাঁধে করেও নিয়ে যাচ্ছে, যেটা তোমাদের ইচ্ছা সেটাতেই যেতে পারো। যে এখান দিয়ে শর্টকাট আছে, শর্টকাট আর নিচ্ছি না, শর্টকাটগুলোতে বেশি কষ্ট হচ্ছে, মানে এটা একটু খাড়া তো, উপর দিকে উঠে যাচ্ছে একবারে, উঠতেও বেশি কষ্ট হচ্ছে, তাই সেই কারণে। যে এরকম প্রচুর বসার জায়গা আছে, এখানে খাওয়ার জিনিসপত্রও আছে। এরকম অনেক মাটির বাড়ি আছে, ওই যে উপরে পাহাড়, আর এইদিকেও পাহাড়। উঠে গেছি প্রায়, প্রায় না, এখনো বাকি আছে। আমরা হাঁটা শুরু করেছিলাম 10টা, ওই 10:30 থেকে, আর এখন হচ্ছে বাজে 1:05, এখনো পৌঁছায়নি। যেতে যেতে মোটামুটি আর 1 ঘন্টা লাগবে হাঁটতে হাঁটতে উপরে যেতে। আমাদের মধ্যে আর এমন আরেকটা বন্ধু ছিল, রূপম, ও বাইকে চলে গেছে, ওরা হাঁটতে পারছে না, ওর পায়ে লেগেছে, সেজন্য এখন আমি আর দীপ আছি, দুজন যাচ্ছি হাঁটতে হাঁটতে, উপরে উঠছি। চলো দেখাই একটু উপরের দৃশ্য, শুধু এইরকম সিঁড়ি আর রাস্তা, আর উপর দিয়েই চলছে বাইক, প্রফেশনাল ড্রাইভার সবাই, প্রো ড্রাইভার, ওর উপর দিয়েই নামিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার নিয়ে একসাথে একদম। চারিদিকে জঙ্গল, এই যে। তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি, অনেকটা একটানা হাঁটা হয়ে গেছে, একটু এখান থেকে জল টল খেয়ে তারপরে বেরোবো। আর মোটামুটি 40 মিনিট মতো লাগবে উঠতে এখনো। যে বসে আছে এখানে অনেক বসার জায়গা আছে ফাঁকা, যে ও আছে আর আমি আছি, আর কেউ নেই, ও চলে গেছে আগেই। One eternity later. এখন ঘড়িতে বাজে 1:40, এখন আমরা উঠতে পারিনি, বসে আছি, আর পাচ্ছি না।
পুরো একদম পুরো এরকম ভাবে উঠেছি, পুরো এরকম করে এরকম করতে করতে এরকম করে উঠেছি করে। রাস্তা মানে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে ঘুরতে হচ্ছে অনেক, শর্টকাটটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর যেহেতু দেরি হয়ে গেছে আমাদের এবার নামতেও হবে, যেতে রাত হয়ে যাবে, তাই জন্য শর্টকাটগুলো দিয়ে এসেছি আরো বেশি। আমরা প্রায় চলে এসেছি, তো তোমাদের জাস্ট একটু পিছন দিকটা দেখাই। ওই পিছনে যেগুলো পুরো সাদা ওইগুলো কিচ্ছু নয়, ওইগুলো হচ্ছে মেঘ সব। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, ওয়েট। এই যে পুরো মেঘ, ওগুলো যা দেখতে পাচ্ছ ওখানে, আরো এই সাইডে যা সাদা সাদা আছে সব মেঘ এগুলো। আমরা এখন মেঘের মাঝখানে আছি। চলে এসছি আর অল্প একটু। A few moments later. তো গাইস চলে এসেছি অবশেষে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ হিল, যার উচ্চতা মাটি থেকে 1635 মিটার। আমরা এখন উপরে আছি, আর কিছুটা, আর 500 মিটার মতো বাকি আছে, আর অল্প একটু উঠতে হবে, আর একটু অল্প একটু উঠলেই হয়ে যাবে। আমাদের একজন আগে থাকতেই চলে এসেছে, আর আমরা এখন দুজন আছি, যাচ্ছি। শুধু ভিউটা দেখো। এখন আছি পরেশনাথের সব থেকে উপরে একদম নিচে। প্রচন্ড হাওয়া হচ্ছে এখানে, আর খুব ঠান্ডা। গাইস আমাদের পুরো দর্শন হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। তো আমার ফোনে চার্জ শেষ, আমি আমার একটা বন্ধুর ফোন দিয়ে করছি ভিডিও, দীপের ফোন দিয়ে করছি। একদম নিচে গিয়ে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই। ডু সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি লাইকটা করতে ভুলবে না। বাই।